বগুড়া শেরপুরের প্রাণ কেন্দ্র গাড়িদহ কবরস্থান দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে বিশাল এ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ 25শে জুন 2024 বরকতপূর্ণ রহমতপূর্ণ ফজিলতপূর্ণ এ মাজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী প্রামাণিক, সভাপতি অত্র মাদ্রাসা। বরকতপূর্ণ এ মাজলিসের চেয়ারকে আজকে আলোকিত করবেন সারা বাংলার উলামায়ে কেরামের অহংকার, পুরো বাংলাদেশের ওয়াইজিনদের আইডল, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমির হামজা কুষ্টিয়া সাহেব। আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে হযরতকে আমাদের স্টেজ পর্যন্ত নিরাপদে কবুল করেন, সকলেই বলে আমিন। আরো কথা বলবেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন শেরপুরি, আরো অনেকেই কথা বলবেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব মাওলানা ফরিদুল ইসলাম রেদওয়ান। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিলকে নিরাপদে কবুল করেন, সকলেই বলি আমিন। মুহতারাম সামি, কোরআনুল কারীমের আয়াতের মধ্য হতে সূরাত আন-নিসা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্না আউওয়ালা বাইত বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় প্রথম ঘর আল্লাহ পাক নির্মাণ করেছেন, বুদিআ লিন-নাস, মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বাক্কা শহরে। পুরো বিশ্ব একটা সময় ছিল শুধু পানি 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 আর পানি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন আর বললেন, ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা পাঠাইতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা নিযুক্ত করতে চাই আমি দুনিয়াতে। ফেরেশতারা ওই সময় জবাব দিয়েছিল, মালিক, আপনি তো ইতিপূর্বে জিন জাতিদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা একে অপরের দ্বন্দ্ব ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি করে নিঃশেষ হয়ে গিয়েছে, আপনি মানুষ বানায়েন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। রব্বুল আলামিন পুরো বিশ্বটা যে সময় শুধু পানি 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 আর পানি, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, রে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, কিন্তু মানুষ বসবাস করার জন্য দুনিয়ার ভেতরে পানি থাকলে চলবে না, পানির ভেতরে শক্ত আবরণ মাটির সৃষ্টি করতে হবে। একথা শোনার সঙ্গে সঙ্গে পানির ভিতরে একটা তরঙ্গের ভাব সৃষ্টি হয়ে গেল। পানি বিরহের কান্না শুরু করে দিল। একটা পর্যায়ে পানির ভিতরে তরঙ্গের ভাব সৃষ্টি হইয়া গেল। একটা পর্যায়ে তরঙ্গের ভাবের মাঝখান থেকে আল্লাহ তাআলা ফেনার সৃষ্টি করলেন। ফেনা সৃষ্টি করার পরে একটা পর্যায়ে পানির ভিতরে তুফান, এই তুফানের কারণে সমস্ত ফেনাগুলো একটা জায়গায় গিয়ে দোলা হয়ে
পাক পাড়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আস্তে 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 বালি কণা দ্বারা রূপান্তরিত করলো। করার পরে ওই বালি থেকে আল্লাহ তাআলা মাটি দুনিয়ার ভিতরে সৃষ্টি করলেন। সর্বপ্রথম মাটি আল্লাহ তাআলা বালিকণা থেকে সৃষ্টি করলেন সাগরের মাঝখানে। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনের উপরে সর্বপ্রথম ঘর ইন্না ওয়ালা বাইত সর্বপ্রথম ঘর কাবা শরীফ আল্লাহ তাআলা নির্মাণ করলেন ফেরেশতাদের দ্বারা। এরপরে বাইতুল্লাহটা একটা সময় নিশ্চিহ্ন হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বাবা আদমকে সৃষ্টি করার পরে নবী আদমকে ডাক দিয়ে বললেন, আদম দুনিয়াতে তুমি বসবাস করবা, কিন্তু আমি আল্লাহ তাআলা সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা ঘর নির্মাণ করেছি। এই ঘর ফেরেশতারা পুরা দিনটা তাওয়াফ করে। এমন এমন এত ফেরেশতা আমি আল্লাহ তাআলা তৈয়ার করেছি, যেই ফেরেশতা একটা বার বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাইয়াছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করেছেন, যে একটি ফেরেশতা যদি একবার বাইতুল মামুর তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত আর তাওয়াফ করার মতো সিরিয়াল পাবে না। অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতার সংখ্যা কত? তাদেরকে বলতে চাই যে ফেরেশতার সংখ্যা কত ওই আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ মুহূর্তে মুহূর্তে হাজারো হাজারো ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত আর তাওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা নবী আদমকে বললেন, আদম এবার তুমি বাইতুল্লাহ তাওয়াফ করো। নবী আদম বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর তাওয়াফ বানানোর পরে তাওয়াফ করা শুরু করলেন।